আদুহু অনুসল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। আল্লাহ তাআলা বান্দার বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, তাফসিরে মারিফুল কোরআন 894 পৃষ্ঠায় বয়স্ক ভাতার ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, পারলে আপনারা শেয়ার দিবেন, নেকি হবে। সৃষ্টির প্রথম পর্যায়ের পর তার বয়সের বিভিন্ন স্তর ও অবস্থা হয়। মুসনাদে আহমদ ও মুসনাদে আবু ইয়ালায় বর্ণিত হজরত আনাস ইবনে মালিক বাসনিক এক রেওয়ায়েতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের সৎকর্ম পিতামাতার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। কোনো সন্তান অপকর্ম করলে তা নিজের আমলনামায় লেখা হয় না, কারণ বালেগ হয় নাই, এবং পিতামাতার আমলনামায়ও রক্ষিত হয় না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার নিজের আমলনামা চালু হয়। তখন তার হেফাজত ও তাকে শক্তি যোগানোর জন্য সঙ্গীয় 2 জন ফেরেশতা আদেশ করা হয়। যখন সে মুসলমান অবস্থায় 40 বছর বয়সে উপনীত হয়, তখন বয়স্ক ভাতা শুরু হয়। কি তখন দেয় কি, আল্লাহ তাআলা তাকে উম্মাদ হওয়া মানে পাগল হওয়া, কুষ্ঠরোগ হওয়া, এর থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি রাখে, এর থেকে আল্লাহ পরিত্রাণে রাখে, এই রোগ দয় থেকে নিরাপদ রাখেন। যখন তার বয়স 50 বছর হয়, তখন আল্লাহ তাআলা তার হিসাবকে হালকা করে দেন, কঠিনভাবে নেন না, হালকা করে দেন। 60 বছর বয়সে যখন পৌঁছে, তখন সে আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক দেন, 60 বছর যখন হয়। এরপর যখন সে 70 বছর উপনীত হয়, তখন